আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই, সীমান্তে ধাক্কাধাক্কি করে লাভ নাই। বাংলাদেশের সীমান্তে ধাক্কাধাক্কি বেশি হইলে বাংলাদেশ ছোট তো হবে না, হঠাৎ করে বড় হইতে আরম্ভ করবে। ঠিক কিনা? তৈরি আছেন কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সেই পথে আমাদেরকে টেনে না নেওয়ার অনুরোধ করতেছি। ঠিক কিনা? আমরা খালিদ বিন ওলীদের উত্তরসূরি, আমরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর উত্তরসূরি, যিনি একটা বড় দুর্গের দেয়াল থেকে বিশাল এক দরজা, যেটা আঙ্গাইতে লাগবো 500 মানুষ, উনি একা এটা খুলে ফেলছিলেন। একদম এটা ভাঙ্গা নিয়ে আসছিলেন কবজি সহ। বলেন সুবহানাল্লাহ। শক্তি কে দিছিলেন? কে দিছিলেন? আমাদেরকেও দিবেন। কে দিবেন? কিছুই নাই, ঈমান আছে না? যথেষ্ট। জান্নাতে যাওয়ার জন্য ঈমান যথেষ্ট, দুনিয়াতে লাভবান হওয়ার জন্য ঈমান যথেষ্ট, আখিরাতে কল্যাণ পাওয়ার জন্য ঈমান যথেষ্ট। অন্য নিয়ামত কম পাইলেও সমস্যা নাই, ঈমানটাই যথেষ্ট। শত্রুর মোকাবেলা করার জন্য ঈমান যথেষ্ট। সেই ঈমান আমাদের অন্তরে অন্তরে মেচের কাঠির মতো ঘুমন্ত ঈমান বাক্সের ভিতরে থাকে, গোসা দিলে জ্বলে। এরকম ঘুমন্ত ঈমান একটা আল্লাহ সবার অন্তরে দিয়ে রাখছেন, যখন প্রয়োজন হবে আগুন জ্বলে উঠবে। ঠিক কিনা? ঈমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। আজকের গাওয়ান না, 5-6 বছর আগে গাওয়া। লাইন বাই লাইন মিলাবেন। আল্লাহ যা গাওয়ান এমনি গাওয়ান না, আল্লাহ মিলাইও দেন। বলে সুবহানাল্লাহ। ঈমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। আসে নাই? কিছুটা আসছে তো? হ্যাঁ, আচ্ছা। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও, দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। ঘটনা ঘটার পর লেখা না আগে লেখা? এই লড়াই শক্তি সাহস বুদ্ধি বল, চারটা জিনিস মিললে যদি না হয় লড়াই সফল হবে না। একটু 5-6 বছর আগে আল্লাহ পাক বলাইছিলেন, লিখাইছিলেন, আমি বলার চেষ্টা করেছিলাম, জাতিকে এই কথাটা বোঝানোর চেষ্টা করেছিলাম। দেখেন, শক্তি সাহস আছে, বুদ্ধি নাই, লড়াই সফল হবে না। বুদ্ধি সাহস আছে, শক্তি নাই, লড়াই সফল হবে না। সাহস বুদ্ধি আছে, শক্তি নাই, লড়াই সফল হবে না। তিনটাই আছে, কিন্তু বাইরে থেকে আরো কিছু বল আমাদের সঙ্গে যুক্ত হইতে হবে, তখন আমাদের বিজয় আসবে। শেষ লড়াইটা চিন্তা করে দেখেন, আমাদের সন্তানরা শক্তি তো দেখিয়েছে যতটুকু পারে, এর চেয়ে বেশি, ঠিক কিনা বলেন? সাহস। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম বানানো মানুষ হযরত আদম আলাইহিস সালাম, প্রথম নবী হতে তিনি, ঠিক কিনা বলেন? আল্লাহ কি তাকে কম আদর করতেন? অনেক আদর করতেন। কিন্তু আদম আলাইহিস সালামের একটা সন্তান কাফের, ক্ষুধাদ্রোহী, বদ্দিন হয়ে গেছিল, ঠিক কিনা বলেন? তো নবীর সন্তান হইলে যে মুমিন হবে, এটা কোনো শিওর আছে? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, অল্প কিছু মানুষকে নিয়ে নৌকায় উঠতে পারছেন জাহাজের মধ্যে। এই অল্প কিছু মানুষের মধ্যে আবার নিজের একটা পুত্র নাই, কত কষ্টের কথা। নবীর ছেলে হলে ইমান কি কনফার্ম? ইমান শিওর? শিওর না। আমাদের নেতা, আমাদের পিতা, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হে মুসলিম জাতি, হে মুমিনগণ, তোমাদের চিন্তা, তোমাদের চেতনা, তোমাদের অনুভূতি, তোমাদের উপলব্ধি, তোমাদের জাগরণ, তোমাদের যে বিশ্বাস, এই সব কিছুর পিতা নেতা হচ্ছে ইব্রাহিম। তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম একাই একটি জাতি। একা কেমনে জাতি হয়? তিনি যখন দুনিয়ায় ছিলেন, তিনি ছাড়া দুনিয়ার আরেকটা মানুষও তাওহীদপন্থী ছিল না। সব এই সাপ পূজারী, ব্যাং পূজারী, মূর্তি পূজারী, অগ্নি পূজারী, বাতাস পূজারী, সূর্য পূজারী ছিল। একা একজন মানুষ তাওহীদের উপর কায়েম ছিলেন, কায়েম হয়েছিলেন, আল্লাহ কায়েম করেছিলেন। কাজী সারা দুনিয়া হলো এক জাতি, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একলাই একটা জাতি। বলেছে ভালো। সেই ইব্রাহিম আলাইহিস সালামের যিনি আব্বা, আমাদের জাতির আব্বার আব্বা, উনি তো কাফের ছিল। মূর্তি বানাইতো, মূর্তি বিক্রি করত, মূর্তি পূজা করত, নমরুদের বাহিনীর লোক। বলেন নাউজুবিল্লাহ। তো নবীর আব্বা হইলে কি মুমিন হওয়া শিওর? হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, সহধর্মিনী, জীবন সঙ্গিনী, ওয়াইফ কাফেরদের সঙ্গে ধ্বংস হয়ে গেছে।
ইমান হারা হয়ে। তো নবীর ওয়াইফ হইলে মুমিন হবে শিওর? আমাদের নবী, শেষ নবী, আখির নবী, উঁচা নবী, বড় নবী, মহানবী, বিশ্ব নবী, সরওয়ারে কায়নাত, তাজদারে দো আলম, আফতাবে মদিনা, মেহতাবে মদিনা, সরদারে মদিনা, সরকারে মদিনা, শহনशाह মদিনা, সৈয়দুল মুরসলিন, খাতামুন নবিয়িন, হযরত মুহাম্মদ মুস্তাফা মুর্তজা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে পিতাকে হারালেন, অল্প বয়সে মাকে হারালেন, 2 বছরের পরই দাদাকেও হারালেন। 6 বছরে মা, 8 বছর বয়সে দাদা, ছোট শিশু, 8 বছরের শিশু। চাচার বাড়িতে লালিত পালিত হলেন, ঠিক কিনা বলেন? চাচা পাললেন, চাচার নাম আবু তালেব। খারাপ মানুষ? খারাপ মানুষ না, ভালো মানুষ, যোগ্য মানুষ, জানেস্তর মানুষ, সুন্দর মানুষ, উসাল্লাম্মা মানুষ, দেখতেও সুন্দর, জ্ঞান বুদ্ধি ভালো, তার বিবেক বিবেচনা ভালো, বিচার কার্য ভালো, ভালো বিচারক, ভালো ফয়সালাকারী, অন্যায় করেন না, ন্যায়সঙ্গত লোক। তিনি সত্য কথা বলেন, মিথ্যা বলেন না, আমানতদার, যত রকমের নেতৃত্বের গুণাবলী আছে, অভিজাত মানুষ, একদম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। এই মানুষটা তখন সেই যুগে তার কোনো দোষ ছিল না, মানবিক গুণাবলীতে ভরপুর। এই মানুষটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটোবেলায় কোলে নিয়েছেন, আদর করেছেন, খেজুর খাওয়াইছেন, খাবার খাওয়াইছেন, বাজারে নিয়ে বেড়াইছেন, করেন নাই? ছোট ভাতিজাকে করেন নাই? নিজের সন্তান অনেক গরিব দরিদ্র ফ্যামিলি, কিন্তু তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ নেতা, বর্তমানের চোর নেতাদের মতো না। এই জন্য অনেক বড় নেতা, কথার অনেক পাওয়ার, কিন্তু নিজের সম্পদ কম, সহায় সম্পদ কম। সহায় সম্পদ কম দিয়েই তিনি তার বড় ফ্যামিলিকে লালন পালন করছেন, সন্তানদের চেয়েও অনেক বেশি ভালোবাসছেন আমাদের নবীকে। বলেন সুবহানাল্লাহ। নবীকে বড় হওয়ার পর কিশোর বয়সে শাম দেশে নিয়ে গেলেন, ব্যবসাপাতি শিখাইলেন, হযরত খাদিজাতুল কুবরার সঙ্গে বিয়ে শাদী করাইলেন এবং আজীবন কাফেরদের নির্যাতন থেকে রক্ষা করলেন। নবীজির সামনে বিছানায় শুয়ে দম গেল, নবীজি পাশে বসা, ইমান আনার জন্য অনুরোধ করলেন, চাচা কানে কানে হলেও একবার ইমানটা আনেন, আমাকে খালি বলেন, আমি আল্লাহকে সুপারিশ করব। কিন্তু এই বেচারার কপালে ইমান নেই, ঠিক না বলেন? তো কি বোঝা গেল? শেষ নবী, আখিরে নবীর ঘরের লোক হলে মুমিন হওয়া কি শিওর? ইমানটা সহজ না কঠিন? এই আলোচনায় কি বোঝা গেল? ইমান খুব সহজ না কঠিন আছে? সেই কঠিন ইমান, সেই জটিল ইমান, সেই সুদূর পরাহত ইমান, সেই অচিন্তনীয় অকল্পনীয় দুরূহ ইমান মহান রব্বুল আলামিন এই বাংলাদেশের শতকরা 94.6% মানুষকে দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কারিশমায় অবাক হয়ে বলেন সুবহানাল্লাহ। আর সবাই গর্বিত হয়ে বলেন আল্লাহু আকবার। এই ইমানের চাইতে বড় শক্তি বাংলাদেশে আর নাই, এই ইমানের চাইতে বড় আশ্চর্য বিষয় পৃথিবীতে আর কিছু নাই। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। কেন বিশ্বের বিস্ময়? সারা দুনিয়া কেন বাংলাদেশ দেখে বিস্মিত হয়? সারা দুনিয়া কেন বাংলাদেশ দেখে আশ্চর্যান্বিত হয়? কারণ অন্য কোনো কারণ নাই। 9 মাসের মুক্তিযুদ্ধ এর প্রধান কারণ নয়। আমাদের 2 মাস পর পর যে পরিবর্তনশীল 6টা ঋতু, এটা দুনিয়া কোথাও নাই। এটাও আসল আশ্চর্যের কারণ নয়। ভাষার জন্য আমরা জীবন দিয়েছি, এটাও বিস্ময়ের কারণ নয়। ক্রিকেট খেলায় 1 নম্বর, এটাও বিস্ময়ের কারণ নয়। আসল বিস্ময়ের কারণ এই মক্কা মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে রাসূলের জিন্দেগানির সময় থেকে 1500 বছর পরের এই বাংলাদেশের মানুষ কিভাবে শতকরা প্রায় শতভাগ ইমানদার হয়ে গেল, এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় দুনিয়ার সামনে কিছু নাই। বাংলাদেশকে একটা টেবিলে রেখা, চারদিকে চেয়ার পেলে, চেয়ারের মধ্যে একটা ওয়াশিংটন, একটা মধ্যে বেইজিং, একটা মধ্যে তেল আবিব, একটা মধ্যে দিল্লি বসে বসে টেনশন করে বাংলাদেশটা কি থেকে কি হয়ে গেল, কিভাবে মুসলমানের দেশ হলো, কিভাবে ইসলামের দেশ হলো, কিভাবে এটা তাওহীদপন্থীদের দুর্গ হয়ে গেল। এই চিন্তা করতে করতে ওদের মাথা খারাপ, ঠিক কিনা? কিন্তু আমরা জানি কিভাবে হইলো। কিভাবে হইলো বলেন তো? বলেন, এভাবেই হইলো। কিভাবে হইলো? সহজ না উত্তরটা? ঘাটাঘাটি দরকার কি? আল্লাহ চাইছেন, এই জন্য হয়েছে। আল্লাহর তাকবিনী ফয়সালা, কুদরতি ইশারায় বাংলাদেশটা ইসলামের জন্য ভরপুর হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে,
সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? এদেশে পুরবাসী নারীরা, বয়োবৃদ্ধ পুরুষেরা সকালবেলা ঠান্ডা পানি দিয়ে অজু করে, নামাজ পড়ে, তাহলিল করে, তাসবিহ পড়ে, রুকু করে, সিজদা করে, জিকির করে, তেলাওয়াত করে। যে দেশের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ছোট বাচ্চারা বুকে কোরআন চেপে ধরে বক্তব্যের দিকে ছুটে যায়, সে দেশে যদি ইসলাম না থাকে আর কোনো কিছুই থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বলেন? কার কার বুকে সে আগুনটা আছে? হাত তুলে তাকবীর দিয়ে প্রমাণ করে দেখা। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। এই পর্যন্ত যদি হইতো অনেকের জন্য আসান হইতো। পরের লাইনটা খুব বেজ্জা লাইন, বেজ্জা বোঝেন না? সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। ইমানের আগুন নিয়ে আমরা বসে থাকবো না ইনশাল্লাহ। সে আগুন দেশ দেশান্তরে ছড়িয়ে দেওয়া হবে। এই যে আমাদের প্রত্যয়, এই যে আমাদের ঘোষণা, এই যে আমাদের অঙ্গীকার, এই যে আমাদের দুঃসাহসিক ঘোষণা, এটার সামনে দিল্লি থরথর করে কাঁপছে, ওয়াশিংটন থরথর করে কাঁপছে, বেইজিং থরথর করে কাঁপছে, তেল আবিব থরথর করে কাঁপছে। প্রমাণ কি? প্রমাণ হলো ওরা আমাদেরকে নিয়ে পেরেশান, কিভাবে ক্ষতি করবে, কিভাবে জব্দ করবে, কিভাবে আমাদেরকে এই শোষণ শাসন করবে, কিভাবে আমাদেরকে আটকাবে ফিরাবে, কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবে, কিভাবে আমাদের সংস্কৃতি ধ্বংস করবে, কিভাবে আমাদের যুবকদের মাথা মন মস্তিষ্ক নষ্ট করবে, কিভাবে আমাদের নারীদেরকে তারা রাস্তায় নামিয়ে বেপর্দা বানাবে, কিভাবে আমাদের সব ধরনের ক্ষতি করতে পারে চেষ্টা করতেছে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। আমাদের শিকড় যে দিল্লিতে নয়, এটা দিল্লিকে মোটামুটি বুঝাই দিতে পেরেছি, ঠিক কিনা বলেন? দিল্লি একটু পিছনে হটেছে, ওয়াশিংটন দুই কদম সামনে আগায় আসার চেষ্টা করতেছে। খবর রাখেন কিনা? বন্ধুত্বের সীমানা টানা আছে, বন্ধুত্বের সীমানা পর্যন্ত যে কেউ আসতে পারে, সহযোগিতা করতে পারে, আমাদের রাজনীতি গুছিয়ে দেওয়ার জন্য, আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, আমাদের সাথে নানান রকমের ব্যবসায়িক বাণিজ্যিক চুক্তি আসতে পারে সারা দুনিয়া থেকে। কিন্তু কেউ যদি আবার প্রভুগিরি দেখাইতে আসে, তাহলে আমরা নতুন করে তাকে সবক শেখাবো ইনশাল্লাহ। সেই সবক শেখানোর জন্য যদি একটু নড়াচড়া করতে হয়, একটু মেহনত আরো করতে হয়, আমাদের যুবকরা তৈরি কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না, বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না।
ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হায়না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হায়না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। অলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। ঠিক না? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আল্লাহু আকবার আজানের ধ্বনি বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে দেয়। সেই আজানের ধ্বনি উচ্চারিত হওয়ার পর কোটি কোটি মস্তিষ্ক, কোটি কোটি কপাল, কোটি কোটি শির এই বাংলাদেশের পবিত্র জমিনের ধুলা বালির মাটির মধ্যে আল্লাহর সামনে লুটিয়ে পড়ে। কোন জমিনে? আঙ্গুল দিয়ে দেখান, এই জমিনে। গর্ব করে দেখান, এই জমিনে। কোন জমিনে? যে জমিনের প্রতি ইঞ্চিতে সেজদা হয়, সেই জমিনের 1 ইঞ্চি কাউকে কেড়ে নিতে দেব আমরা? দেব আমরা? ইনশাআল্লাহ দেব না। ঠিক কিনা বলেন? এখানে গ্রাম শহরে, এখানে গ্রাম শহরে কি হয় বলবো? প্রস্তুত ঘরে ঘরে, কে বা কারা প্রস্তুত বলবো? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কেড়ে নেওয়া যাবে? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে সাহাবায়ে কেরাম আসছেন, জানেন কিনা? বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র 40 বছর বয়সে কোরআন তার কাছে নাজিল হয়, নবুয়ত প্রকাশ হয়। বলেন সুবহানাল্লাহ। নবুয়ত প্রকাশ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ছিলেন মক্কায়। মদিনায় হিজরত করে গিয়ে আরো 10 বছর দুনিয়াতে আল্লাহ পাক রেখেছিলেন আমাদের সামনে। ঠিক কিনা বলেন? এই যে 40, 13, 53 আর 10, এই 63 বছর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মোবারক হায়াত। বলেন সুবহানাল্লাহ। নবুয়ত লাভের পর মক্কায় যখন ছিলেন, নতুন নতুন যারা মুসলমান হচ্ছিলেন তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চলছে। নির্যাতন, নিপীড়ন, নিগ্রহ, বাড়ি ছাড়া, লুটপাট, অন্যায়, অবিচার, অনাচার চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে যাদের পক্ষে সম্ভব হয়, যারা পারো, যাদের সাঙ্গেস্তা কোলায়, যাদের সামর্থ্য কোলায়, তোমরা আস্তে আস্তে এই আরব ভূমি ছেড়ে দিয়ে আফ্রিকার একটা দেশে চলে যাও, আবিসিনিয়ায় চলে যাও, সেখানে গিয়ে দাওয়াতে কাজ করো। হিজরতের অনুমতি দিলেন। বলেন সুবহানাল্লাহ। মদিনায় হিজরতের আগে আরো 2টা হিজরত হয়েছে আবিসিনিয়ায়, বর্তমান যেটাকে বলা হয় ইথিওপিয়া।
আর অতীতে বলা হতো হাবশা। বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। বলেন সুবহানাল্লাহ। নবীজির পরামর্শে, অনুমতিতে, অনুমোদনে, সম্মতিতে এক ঝাঁক সাহাবায়ে কেরাম, কিছু নারী শিশু সহ ৮২ জন ৮৪ জন বা কিছু কম বেশি, তারা কাফেলা করে আবিসিনিয়ায় চলে গেলেন, লোহিত সাগর পার হয়ে। আবিসিনিয়ায় যে সাহাবীরা চলে গিয়েছিলেন, মক্কায় তখন নবীজি আছেন, অত্যাচার নির্যাতন চলতেছে। এই সাহাবীদের অনেকেই পরবর্তীতে মক্কা মদিনায় আর ফিরে আসেন নাই। তাহলে তা কোথায় গেলেন? পরবর্তীতে হিজরতের সময় তারা নাই, মসজিদে নববী বানানোর সময় তারা নাই, বদর যুদ্ধে নাই, উহুদ যুদ্ধে নাই, খন্দকে নাই, খয়বরে নাই, তারা সুলহে হুদায়বিয়ায় নাই, তারা মক্কা বিজয়ে নাই, বায়াতে রিজওয়ানেও নাই, কোথাও নাই। এই সাহাবীরা গেলেন কই? এই সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, বুদ্ধি করলেন যে ইমানের যে দাওয়াত, তাওহীদের যে সম্পদ, সিরাতুল মুস্তাকিমের যে নির্দেশনা আমরা পেয়েছি, এটা নিয়ে মক্কা থেকে, মদিনা থেকে, আমরা আরব থেকে বের হয়ে আসছি, আমরা এখানে বসে থাকবো কেন? সারা দুনিয়ায় ছড়ায় যাই। এই চিন্তা থেকে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, ওনার আব্বা হযরত আবু ওয়াক্কাস ওহাইব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার নেতৃত্বে 4 থেকে 8 জন সাহাবীর একটা দল এই আবিসিনিয়ার সফর অবস্থায়, আবিসিনিয়া হিজরতকালীন থাকা অবস্থা থেকে তারা জাহাজ ভর্তি ব্যবসার মালামাল আর হৃদয় ভর্তি ইমানের তাজাল্লি নিয়ে তারা আরব সাগর, ভারত সাগর পাড়ি দিয়ে চট্টগ্রাম দিয়ে বাংলাদেশের জমিনে প্রবেশ করেছিলেন 618 খ্রিস্টাব্দে। কবে? বর্তমানে 2024। 618 খ্রিস্টাব্দটা হইল হিজরতেরও 2.5 বছর আগে। বলেন সুবহানাল্লাহ। 622 খ্রিস্টাব্দে বদর যুদ্ধ অনুষ্ঠিত হয়, সংগঠিত হয়, ঠিক কিনা? বদর যুদ্ধের 1.5 বছর আগে হিজরত হয়, 1-1.5 বছর আগে, 1.5 বছর আগে হিজরতেরও 4 বছর আগে, 2.5 বছর আগে 618 খ্রিস্টাব্দ। তখনও নবীজি মক্কায়। বলেন সুবহানাল্লাহ। তখনও মদিনা আল্লাহর নবীকে সরাসরি পায় নাই, তখনও তলা আল বাদরু আলাইনা গানটা তারা গায় নাই, তখনও মসজিদে কুবা তৈরি হয় নাই, তখনও মসজিদে নববী অস্তিত্বে আসে নাই, তখনও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাগানে বৈশা খেজুর খান নাই। এর আগেই বাংলাদেশে ইসলাম ঢুকে গেছে। নবী মক্কায়, ইসলাম কোথায়? কার মাধ্যমে? সাহাবায়ে কেরামের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীরা বাংলাদেশে ঢুকেছেন। তারা সাগরের তীর ধরে 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 তারা একদম সুন্দরবনের, এই খুলনার সুন্দরবনের যে এটা এই উপকূল, সেই পর্যন্ত তারা ঘোরাফেরা করেছেন, ভিতরেও প্রবেশ করেছেন। পাক্কা 1.5 বছর তাদের এই সফর ছিল। এখান থেকে মালয়েশিয়া হয়ে, ইন্দোনেশিয়া হয়ে তারা চীন পর্যন্ত ব্যবসার জন্য গিয়েছেন। চীনে বর্তমানে 4 জন সাহাবীর কবরও আছে। চীনের ক্যান্টন নৌবন্দরে যারা যাবেন ব্যবসাপাতির জন্য ঘুরতে, দেখবেন 4 সাহাবীর কবর চীনে। কেমনি আসলো? আরবের সাহাবীরা চীনে বাংলাদেশ ঘুরে ঘুরে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বাংলাদেশের ইসলামের গোড়াপত্তনের ইতিহাস। ফু মারলে উড়ে যাবে? ধাক্কা দিলে কাত হয়ে যাবে? এটা সম্ভব? কেন সম্ভব না? আল্লাহ করতে দিবেন না, ঠিক কিনা? আল্লাহ এই সুযোগ দেওয়ার জন্য এদেশে ইসলাম ঢেলে দেন নাই। আমাদেরকে মায়ের গর্ভ থেকে, বাঙালি মুসলমানদেরকে মায়ের গর্ভ থেকে ঈমান নামক জান্নাতের টিকিট আল্লাহ হাতে ধরায়া ধরায়া দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। অযথাই, অহেতুক উদ্দেশ্য নাই। আল্লাহর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহর উদ্দেশ্যটা হলো বাংলাদেশ হবে নীরবে, নিভৃতে, আড়ালে আড়ালে, সাগরের পারে, পোকামাকড়ের দেশ, বন জঙ্গলের দেশ, পেক্কাদা মাটির দেশ, গরিব মানুষের দেশ, অশিক্ষিত মানুষের দেশ। এই দেশটা হয়ে যাবে ইসলামের একটা শক্তিশালী দুর্গ। এটা আল্লাহর ইচ্ছা। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, আমার দুশ্মনরা, আমার নবীর দুশ্মনরা, আমার দ্বীনের দুশ্মনরা, আমার মুমিন বান্দাদের দুশ্মনরা সবসময় ষড়যন্ত্র, সবসময় কুবুদ্ধি, সবসময় কুতকৌশল, সবসময় চক্রান্ত করতেই থাকে। আমি তোমাদের আল্লাহ, আমিও বসানা, আমিও আমার কৌশল অবলম্বন করি, আমিও আমার পরিকল্পনাটা ঠিক করে রাখি। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহই শ্রেষ্ঠ পরিকল্পনাবিদ। বলেছে আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনা বিদ। দেখেন, বাংলাদেশের জন্ম হয়েছে একটা মানব শিশুর জন্মের মতো। 8-9 মাস মায়ের গর্ভে থেকে, 10 মাস থেকে যেমন একটা শিশু বের হয়ে আসে দুনিয়াতে, ঠিক এইভাবে 71-এর সময় 9 মাসের প্রচণ্ড রকম প্রলয়ঙ্কারী এক গভীরতম এক, এই গর্ভ কি বলে এটাকে, এই বেদনা, প্রসব বেদনায় গোটা জাতিকে অস্থির করে তোলার পর বাংলাদেশ নামক নতুন রাষ্ট্র শিশু আকারে জন্মগ্রহণ করে।
ঠিক কিনা? সেই রাষ্ট্র জন্মের পর থেকে আজকে পর্যন্ত 53 বছর শত 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 এনজিও গ্রামে গঞ্জে শহরে নগরে পাড়ায় মহল্লায় তারা দেশি বিদেশি এনজিও এদেশের মানুষের ইসলাম ও ইমানের ক্ষতি করার চেষ্টা করতেছে। শত শত মিডিয়া তারা দিন রাত 24 ঘন্টা তাদের সংবাদে, তাদের খবরে, তাদের প্রতিবেদনে, তাদের ফিচারে, তাদের বিজ্ঞাপনে, তাদের নাটকে, তাদের ছবিতে, তাদের ছায়াছবিতে, তাদের আলোচনায়, তাদের টক শোতে ইসলামকে ছোট করার, খাটো করার, ডাউন দেওয়ার, লজ্জা দেওয়ার এবং ইসলামকে আর চলে না এটা সাব্যস্ত করার চেষ্টা করতেছে। ঠিক কিনা বলেন? এদেশের বড় বড় চেয়ারে বসা নাস্তিক মোর্তাদেরা তারা তাদের কথায়, তাদের লেখায়, তাদের ছড়ায়, তাদের কবিতায়, তাদের গল্পে, তাদের নিবন্ধে, তাদের প্রবন্ধে, তাদের গ্রন্থে, তাদের গ্রন্থমেলায়, তাদের ক্লাসরুমের আলোচনায় পর্যন্ত ইসলামের ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু আল্লাহ বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তেলাওয়াত করেছিলাম শুরুতে। আল্লাহ বলেন তারা চায় আমার নূর, আমার আলো, আমার জ্যোতি, আমার বাতিকে ফু দিয়া নিভাইতে চায়, কিন্তু আমি আল্লাহ কি চাই এটা তোমাদের বুঝতে হবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ চান তার বাতিকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ বলছেন এই কাজ আমি করবই, এতে তারা মন খারাপ করুক, এরা এই বেজার হোক, তারা হাউকাউ করুক, রাগ গুসা প্রকাশ করুক, কোনো লাভ হবে না। ঠিক কিনা? তারা চাচ্ছে ইসলাম কমুক, আল্লাহ চাচ্ছেন ইসলাম বাড়ুক। বলেন ঠিক কিনা? মাদ্রাসা কমে না বাড়ে? মসজিদ কমতেছে না বাড়তেছে? হাফেজ কমে না বাড়ে? জোরে বলেন আলেম কমে না বাড়ে? মুফতির সংখ্যা কমে না বাড়ে? কে বাড়ান? কে বাড়ান? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। পারে না? শিল্পপতিরা পালিয়ে যাওয়ার জন্য দাড়ি শেভ করতেছে না? মিছা কথা না তো? ঠিক কিনা বলেন? বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। 2010-এ লিখছিলাম স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কি বইয়ের পাতায় এখন সিলেবাসে চেঞ্জ হচ্ছে না? ঠিক কিনা? শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। সামনেও পাইতে পারে, আগেও পাইছে। 2010-এর পরে পাইছে কিনা বলেন? লিখেছিলাম 2010-এ, এরপরে একদম লম্পট প্রকৃতির মানুষ মন্ত্রী হয়েছিল কিনা মনে আছে আপনাদের? সে রাষ্ট্র ধর্মের বিরুদ্ধে কথা বলেছিল, মনে আছে? সবই তো হয়েছে। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে, সব কিছু বদলে যাক তবু এদেশে ইসলাম থাকবে। ইসলাম নিয়ে যদি মান মর্যাদার সঙ্গে বাঁচতে হয় দেশটাকে স্বাধীন রাখতে হবে। দেশটাকে যদি স্বাধীন রাখতে হয় তাহলে ইসলামকে অন্তরে ধারণ করে বাঁচতে হবে। একটার সঙ্গে একটা সম্পর্ক। ইসলাম ছাড়া বাংলাদেশের স্বাধীনতা থাকবে না, বাংলাদেশের স্বাধীনতা না থাকতে ইসলাম নিয়ে দাঁড়ানোর জায়গা থাকবে না। ঠিক কিনা বলেন? এই আরাকানের মুসলমানদের মধ্যে দিন, ইমান, ইসলাম, নামাজ, রোজা, হজ, জাকাত, রুকু, সেজদা, কোরআন শরীফ তেলাওয়াত, ইফতার, সাহারি সব আছে না? কিন্তু একটা জমিন নাই। স্বাধীন জমিন না থাকার কারণে মাটি তো নাই, মাটি নেই, পানির মধ্যে ভাসতে ভাসতে এই দেশে যায় সেই দেশে যায়, লাত্তি মোড়া খায়। ঠিক কিনা বলেন? বাংলাদেশের এই অবস্থা হোক আমরা চাই। যারা চায় তারা কি সফল হবে? সফল হবে? কখনোই হবে না। কারণ বাংলাদেশের ইসলামের যে এই যে আধিক্য, এই যে প্রভাব, এই যে বিস্তার, এটা আমাদের চেষ্টায়, আমাদের ইচ্ছায়, আমাদের পরিকল্পনায় হয় নাই। এটা হয়েছে পরিকল্পনায় কার? কার? আল্লাহর পরিকল্পনায়। আল্লাহর পরিকল্পনা যদি না থাকতো, যদি আমাদের উপর রহমত বরকত না থাকতো, আমরা টিকতেই পারতাম না। দেখেন সারা দুনিয়ায় ইবাদত হয়, আল্লাহর ইবাদত হয় না? মাপ মতো হয়। সিজদা
রুকু, তেলাওয়াত, জিকির এবং অন্যান্য। বাংলাদেশের মানুষ এক্সট্রা অর্ডিনারি আরও কিছু দয়া, মায়া, মহব্বত আল্লাহ, রসুল, ইসলাম, মক্কা মদিনার প্রতি পোষণ করে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, মক্কা শরীফের দিকে পা দিয়ে বসা হারাম না, বাথরুম দিলে হারাম, বাথরুম দিলে হারাম, হারাম না। এরপরও বাংলাদেশের মানুষ মক্কা মদিনার দিকে পা দিয়ে বসে না। আল্লাহ কি বেজার হন না খুশি হন? আজান হইলে মাথায় কাপড় উঠাই দিতে হবে, এটা ইসলামের কোনো বিধান না। কিন্তু বাংলাদেশের নারীরা কাপড়টা ওঠান, এটা কি আল্লাহ বেজার না খুশি? হ্যাঁ, আল্লাহ তো আরেক জায়গায় বলেছেন যে ওয়ালা তাহিনু, হে মুমিন বান্দারা আমার, তোমরা নিরাশ হইও না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, কোনো চিন্তাই করো না। কে বলতেছেন এই কথাটা? মেম্বার সাহেব বললে তো আমাদের বুকটা বড় হয়ে যায়, ঠিক না? চেয়ারম্যান সাহেব বললে তো উপায় নাই, এমপি সাহেব বললে তো আরেক বেটার এমআই শুরু করি। আল্লাহ বলছেন বুকটা বড় হওয়া দরকার না? আল্লাহ বলতেছেন হে মুমিন বান্দারা আমার, তোমরা পেরেশান হইও না, দুঃখ করো না, চিন্তা করো না, হতাশ হইও না। আনতুমুল আলাউন, তোমরাই বিজয়ী হবে। কে বলেছেন? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত অর্থে উত্তম মুমিন হয়ে থাকো বা হতে পারো। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো আমরা কেমন মুমিন? উত্তর হলো আমরা মুমিন হিসেবে ইমানের পরীক্ষায় সবাই হয়তো বা 100-তে 100 পাবো না, কিন্তু আল্লাহর ফজলে, আল্লাহর করমে কেউই 33-এর নিচে পাবো না, ঠিক কিনা? একদম ফেল করার মতো না। আলহামদুলিল্লাহ, আমরা পৃথিবীর বুকে সেই সব মুসলমান, বাংলাদেশের মুসলমান যারা ঘর বাড়ি, ব্যবসা পাতি, দোকানপাট ফেলে রেখে ঘন্টার পর ঘন্টা, দিন থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত কোরআনের কথা শোনার জন্য উঠানের মধ্যে বসে থাকে। বলেছে আল্লাহ বেজার না খুশি? আমরা সেই সব মুসলমান, সেই সব মুমিন, নিজের পিতা মাতা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এমনকি নিজের মান সম্মান, ইজ্জত, আবরু, নিজের সহায় সম্পদ, সারা জীবনের সঞ্চয়ের চাইতে কোটি গুণ বেশি আল্লাহর রাসূলকে ভালোবাসি। কারাবাসী হাত তুলবো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা সেই সব মুসলমান, আমরা সেই সব মুসলমান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার ডাক যখন আসলো, নাস্তিকদের বিরুদ্ধে যখন ডাক আসলো, তখনকার অত্যাচারী শাসকেরা সমস্ত রকমের সারা দেশের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া সত্ত্বেও রাতের অন্ধকার ছিন্ন করে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে 10, 20, 30 লক্ষ মুসলমান পায়ে হেঁটে রাজধানী ঢাকার শাপলা চত্বরে গিয়ে আমরা হাজির হয়েছিলাম। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, নাস্তিকদের আস্তানা ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, নাস্তিকদের আস্তানা। আমরা সেই সব মুমিন 33-এর কম পাওয়ার মুমিন না, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন মুমিন হইলে কি করবেন? কি দিবেন? বিজয় দিবেন। আল্লাহ ওয়াদা করেন নাই? দিবেন না? ইনশাআল্লাহ দিবেন। বলেন কেন? বলেন দিছেন, দিতেছেন, দিয়েই আসতেছেন। আল্লাহ যদি বিজয় দিয়ে দিয়ে আমাদেরকে এ পর্যন্ত আইনা দাঁড় না করাইতেন, বাংলাদেশের সাধারণ মুসলমান, আমরা সাধারণ মোল্লা মৌলানাদের কথায় আমরা চলি, আমরা সাধারণ মোল্লা মৌলানাই কি আছে আমাদের? নাই টাকা পয়সা, নাই বিদেশি বন্ধু, নাই মিডিয়া, নাই টেলিভিশন, নাই রেডিও, নাই কোনো সমর্থন, নাই আন্তর্জাতিক সমর্থন, নাই আমাদের নিজেদের মধ্যে ভালো সংগঠন, নাই আমাদের নেতাদের মধ্যে ভালো কোনো ঐক্য, ঠিক কিনা বলেন? আমরা তো ফু দিয়ে আমরা আমাদেরকে উড়ায় দেওয়ার কথা। আল্লাহ বলছেন ওরা ফু দিবে, কিন্তু আমি তোমাদেরকে টিকায় রাখবো, বিজয়ী করবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য ছাড়া বাংলাদেশের ইসলাম ও মুসলমানদের এই যে শক্তি, এই যে একটা প্রভাব, এটার আর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই, আর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা ইনশাআল্লাহ নাই। আমাদের কিছুই নাই, আছে একটা, শুরুতে যেটা বললাম সেটা হচ্ছে ঈমান। বলে সুবহানাল্লাহ। কি ঈমান শুনতে চান? একটু পরে একটা সঙ্গীত শোনায় নেই।
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ঠিক না? জীবন কুরবান করি নাই? ব্রিটিশদের বিরুদ্ধে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম জীবন কুরবান করেন নাই? পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধারা জীবন কুরবান করে নাই? এই মাত্র 5 দিন করে নাই, 24-এর আন্দোলনে করি নাই আমরা? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ঠিক না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তখন দুনিয়াতে মুসলমানদের দেশটা কতটুকু বড় ছিল জানেন? কতটুকু বড়? চীন হতে মরক্কো পার হয়ে, আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত একটা দেশ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান চীন ছিল না? চীন থেকে আরো অনেক জমিন পার হয়ে তারপর মরক্কো, মরক্কোর পরে আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত একটা দেশের মধ্যে কালিমার পতাকা ওড়ে। সেই দেশটা চালান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তার মসনদে বৈশা, মসনদটা হইল মদিনার মসজিদের উঠানের মধ্যে একটা খেজুর পাতার চাটাই, বলে সুবহানাল্লাহ। এখানে শুইয়া বসে থাকেন আর সারাটা দুনিয়া চালান, অর্ধেক দুনিয়া, বলেন সুবহানাল্লাহ। কেমন শাসক ছিলেন তিনি! একবার যুদ্ধের জন্য এক কাফেলা পাঠাইলেন। সুন্দর, শুনেন। তখন মুসলমানদের সমস্ত যুদ্ধের নেতৃত্ব দিতেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন এক সিপাহ সালার, যুবকরা শোনো, তোমাদের শোনা দরকার। পৃথিবীতে অনেক সিপাহ সালারের ইতিহাস আমাদেরকে পড়ানো হয়, আমরা জানি। নেপোলিয়ন বোনাপার্ট বিরাট সিপাহ সালার, আলেকজান্ডার বিরাট সিপাহ সালার, কিন্তু জীবনে তাদের 100টার মধ্যে 1টা 2টা পরাজয় আছে। অনেক যুদ্ধে বিজয় 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 বিজয়, হঠাৎ একটা পরাজয় থাকে না? এরকম ভালো ফুটবল দল হঠাৎ করে হাইরে যায় না? এরকম আছে পৃথিবীর ইতিহাসে। আসমানের নিচে, জমিনের উপরে সিপাহ সালার যুদ্ধনায়ক একমাত্র একজন হযরত খালিদ বিন ওয়ালিদ, যার ইসলাম গ্রহণের পর যখন তলোয়ার হাতে নিলেন, এরপরে মৃত্যু পর্যন্ত ওনার কোনো পরাজয় নেই, একটাও নাই, বলেন সুবহানাল্লাহ। অপরাজিত সিপাহ সালার খালিদ বিন ওয়ালিদ, বলেন আল্লাহু আকবার। এরপরে তোমরা ম্যারাডোনার ছবি লাগায় রাখো, মাইকেল জ্যাকসন লাগায় রাখো। তোমরা তো গরিব দরিদ্র হয়ে গেছো, নিজেদের ধন সম্পদ ছিল না, ঠিক কিনা? সাবধান হতে হবে। খালিদ বিন ওয়ালিদ এমন সিপাহ সালার, যার কথা বললাম, তিনি গেলেই বিজয়, যুদ্ধে থাকলেই বিজয়, যুদ্ধের নেতৃত্ব দিলেই বিজয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে একদিন ডাকে বললেন, আসো। খালিদ বিন ওয়ালিদ মনে করলেন যে আমি যেহেতু সব যুদ্ধের বিজয় হয়, আমি যে সেনাপতি হিসাবে ভালো, আমার বোধহয় বেতন বাড়বে। আমার কি হবে? বেতন বাড়ার কথা না? বেতন বাড়বে, সম্মান বাড়বে, হ্যাঁ, মর্যাদা আর একটা বেজ পরায় দিবে। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, খালিদ ভাই শোনো, তোমার কারণে খালি বিজয়, খালি বিজয়, খালি বিজয়। মুসলমানদের মধ্যে একটা ভুল ধারণা সৃষ্টি হইতেছে। কি ধারণা? তারা ভাবতেছে যে তোমার কারণে বিজয়টা হয়, আসলে তো আল্লাহ বিজয় দান করেন, ঠিক না? মুসলমানরা ভাবতেছে খালেদ ভাই থাকলেই বিজয়, এটাও ঠিক না। বিজয়ের আশা করতে হবে কার কাছে?
বিজয় উনি দেন বললা হচ্ছে, এটা খালি তোমার জন্য না, এখন তোমার উপর মানুষের ইমান চলে আসতেছে। কাজে আমি মনে করি তুমি একটু বিরতিতে যাও, তুমি একটু চাকরিটা ছাইরা সেকেন্ড পোস্টে কিছুদিন দায়িত্ব পালন করো, প্রধান সেনাপতি আরেকজনকে বানাই। সুন্দর না চিন্তাটা? তখন খালিদ বিন ওলীদ তিনিও তো কেমন বোঝেন, তিনি মেনে নিলেন, বলেন আলহামদুলিল্লাহ, সুন্দর প্রস্তাব, চিন্তাটাই তো আমি করি নাই, আপনি করছেন, আপনি আসলেই খলিফা হওয়ার উপযুক্ত। এরপর থেকে তিনি সেকেন্ড ইন কমান্ড, সেকেন্ড আসল কমান্ডার একজন, পাশে উনি থাকেন কয়েকজনের মধ্যে উনি একজন। যাকে কমান্ডার বানানো হলো তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বলেন সুবহানাল্লাহ। পাঠানো হলো ইয়ারমুকের যুদ্ধে। ইয়ারমুকের যুদ্ধটা হওয়ার কথা ছিল মদিনার আশেপাশে কিছু খোদাদ্রোহীদের সঙ্গে, অল্প সংখ্যক কাফেরের সঙ্গে। সেই পরিমাণ মোটামুটি প্রস্তুতি নিয়ে তারা গেলেন। 30,000 মুসলমান, কয় হাজার মুসলমান? 30,000 মুসলমান নিয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গেলেন। যাওয়ার পর দেখলেন যে যাদের সঙ্গে যুদ্ধ হওয়ার কথা তারা তো আছেই, তারা আবার খবর দিয়া গোটা রোম সাম্রাজ্যের 3 লক্ষ সশস্ত্র সৈন্যবাহিনী উন্নত মানের, তাদেরকে খবর দিয়ে নিয়ে আসছে। খ্রিস্টান সৈন্যবাহিনী আসছে সম্রাট হিরাক্লিয়াসের নেতৃত্বে, হারকিউলিস যাকে বলে। এই বিশাল বাহিনী দেখার পর স্বাভাবিক একটু চিন্তার বিষয় না ভাই? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চিঠি লিখলেন খলিফার কাছে, খলিফাতুল মুসলিমিন, আমরা এক জায়গায় আসছি, এখন নীরবে আসি, কিন্তু যুদ্ধটা শুরু করব কি করব না, আরও লোক পাঠাবেন কিনা, আমরা পারবো কি পারবো না, নাকি আপাতত ফিরে আসবো, কয়েকদিন পরে যাব, বুঝতেছি না, পরামর্শ দেন। সমস্যা হইলো যে এখানে ভেবেছিলাম অল্প লোক, আয়সা দেখি 3 লক্ষ খ্রিস্টান, একদম রোম থেকে ইউরোপ থেকে প্রশিক্ষিত 3 লক্ষ খ্রিস্টান সৈন্য আয়সা গেছে, আমরা কি লড়াইটা শুরু করব না, নাকি আরও সৈন্য পাঠাবেন, কি করতে পারি? স্বাভাবিক না? এটা তো বলা কথা। ওমরে ফারুক লাখো লাখো কাজ করেন, এত বড় সাম্রাজ্য চালান, কত কাজ। এর মধ্যে স্লিপটা আসলো যে বাহিনী পাঠাইছিলেন, সেনাপতি চিঠি দিছে, কি লেখা? এই কথা লেখা। খলিফা ওমর এটার 2 কথা উত্তর দিলেন, বলেন সুবহানাল্লাহ। লম্বা উত্তর দেওয়ার সময় নেই, উনি খালি বললেন, কয়েকটা পরামর্শ দিলেন। এর মধ্যে একটা পরামর্শ প্রথম এটা যে আমি ওমর যদি অর্ধেক দুনিয়া শাসন করার দায়িত্ব না থাকতো, আমার যদি নাগরিকদের অধিকার রক্ষার দায়িত্ব না থাকতো, হেফাজতের নিরাপত্তার দায়িত্ব না থাকতো, এত অফিসিয়াল কাজকর্ম আমার মদিনায় না থাকতো, তাহলে এই 3 লক্ষ মৃত লাশের সঙ্গে কুপাকুপি করার জন্য আমি ওমর একলাই আসতাম। কেমন পাওয়ার কথাটার মধ্যে? তুমি কি 30,000 লোক দিছি এরপরে কম মনে করতেছো? 3 লাখ লাশ। উমরের বিবেচনায় ইমান যার নাই সে তো জিন্দাই না। ইমান নাই, সত্যের আলো পায় নাই, আল্লাহরে চিনে নাই, নবীরে মানে নাই, কিসের সে জিন্দা? সে তো মুর্দা, তার কলব মুর্দা, তার হৃদয় মুর্দা, তার চিন্তা চেতনা মুর্দা, ঠিক কিনা? তিনি বলতেছেন 3 লাখ লাশরে কোপানোর জন্য কি 3 লাখ লোক লাগে নাকি? একজন তো কুবাইতে পারে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কিছুক্ষণ কুবাইবো, আবার চা পানি খাই, আরেকবার আবার নামাজটা পড়ে আবার, সমস্যা কি? এই কথা বললে পাঠানোর পর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একটু লজ্জা পাইলেন যে হ্যাঁ, কার কাছে কি পাঠাইলাম, আমি তো তাহলে শুরু হইলেন না। যে পরে উনি কি করবেন, উনি মিটিং ডাকলেন সেনাপতি কমান্ডারদেরকে ডেকে, যে কী করতে পারি। তিনি বললেন খালিদ বিন ওলীদকে, খালিদ ভাই, বিপদে পড়ছি, আমার তো আপনার মতো এত অভিজ্ঞতা নাই, এই 3 লক্ষ খ্রিস্টান সৈন্যদেরকে 30,000 মুসলমান দিয়ে কিভাবে যুদ্ধটা আমি সাজাবো বুঝতেছি না, আপনি পরামর্শ দেন। খালিদ বিন ওলীদ বললেন, সময় তো কম, যুদ্ধ যদি ওরা আগে শুরু করে দেয়, আমরা মিটিং করতে করতে, আমরা 2-3 দিন হয়ে গেছে বৈশা আছি, মুখোমুখি যুদ্ধ করতেছি না, লেট করতেছি, লম্বা সময় আলোচনার সময় নাই। আমার একটা পরামর্শ সংক্ষিপ্ত, যদি আপনি ভালো মনে করেন। কি পরামর্শ? পরামর্শটা হলো, আপনি দেখুন নেতা, আপনাকে বানানো হয়েছে, সবাই মেনে নিছি, আপনি নেতা হিসেবে আমাকে হুকুম করেন, হে খালেদ ভাই, আমার কোনো দায়িত্ব নাই, বিষয়টা আপনি দেখেন। পরামর্শ সুন্দর কিনা বলেন? এর চেয়ে ভালো পরামর্শ কি হইতে পারে? এটা দায়িত্বটা আমারে আপনি দিয়া দেন, আমি বাস করতেছি, বলেন সুবহানাল্লাহ। আমি ওদেরকে সাইজ করতেছি। এটাই হলো হযরত খালিদ বিন ওলীদকে উনি বললেন যে আমার হুকুম, আপনি আমার সেকেন্ড ইন কমান্ডার, আপনাকে দায়িত্ব দিলাম, এই যুদ্ধটা আপনি পালন করেন। তিনি কি করলেন? 30,000 মুসলমান না, 10,000 মুসলমানকে ময়দানে রাখলেন। রাত পোহাবার আগেই আর বাকি 20,000 মুসলমানকে 5,000 করে ভাগ করে 4 দিকে পাঠিয়ে দিলেন। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তোমরা একদম রণাঙ্গনের চোখের সীমানার বাইরে চলে যাও, রাতের অন্ধকারে চলে যাও।
ওখানে থাকবে, ইশারা দিলে আসবে। ঠিক আছে? 10,000 ময়দানে 10,000 সৈন্যবাহিনী ফজরের পরে যুদ্ধটা শুরু করলেন, জোহর পর্যন্ত 2-4 ঘন্টা চালাইলেন। একসাথে তো 3 লাখ বাহিনী আসে পড়ে না। 1 লক্ষে 3 লক্ষ, একসাথে 3 লক্ষ বাহিনী নেওয়ার মতো তো বড় ময়দানও থাকে না। কাজে 10,000 মোটামুটি চালাচ্ছেন, ওরাও কিছু পাঠাইছে, চলতেছে যুদ্ধটা। চলতে 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 যখন দুপুরবেলা গনগনে রোদ আকাশের উপর, তখন এক ইশারা দেওয়া হইল এবং চতুর্দিক থেকে তলোয়ার উঁচা করে ঘোড়ার আওয়াজ, পায়ের আওয়াজ, আল্লাহু আকবার আওয়াজ, ধুলা উড়াইতে উড়াইতে বাকি 20,000 মুসলমান সৈন্যরা চারদিক রণাঙ্গনটাকে ঘেরাও করে আসতে লাগলো। আর মুসলমানদেরকে আগে শিখাই দেওয়া হয়েছে, এই 10,000 মুসলমান বলতে লাগলো আল্লাহু আকবার। খলিফা ওমর আরো লোক পাঠায় দিল নাকি? খলিফা ওমর আরো লোক পাঠায় দিল নাকি? ঠিক কিনা? এই কথা কানে যাওয়ার পর খ্রিস্টানরা ভাবলো মনে হয় 20-40 লক্ষ পাঠায় দিছে, চারদিক থেকে আসতেছে। আসলে কয়জন? 20,000। এই যে হজরত খালিদ বিন ওলীদের সাহস এবং কৌশল, এরা কয়েক মিনিটের মধ্যে যুদ্ধ ইস্তফা দিয়া ভাগ্যা বিদায় হইল। অনেক বন্দী, অনেক হত্যা হইল এবং তারা পরাস্ত হলো খালিদ বিন ওলীদের বুদ্ধির কাছে। খালিদ বিন ওলীদের বীরত্বের একটা নমুনা বললাম, আর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ইমানের তাকতের সাহসের একটা কাহিনী শুনাইলাম। ঠিক কিনা বলেন? সেই ইমান, সেই বীরত্ব আমাদেরই রক্তে, বাংলাদেশের মুসলমানদের রক্তে। ঠিক কিনা? দরকার হয় নাই, দেখাই নাই, দরকার হইলে দেখাবো। এমনি দূর থেকে তো বাঘেরে ভয় পান, বাঘ একটা লাভ দিয়ে পড়লে যারা দইরা ভাগার তো ভাগবেন, যে ভাগতে পারে নাই সে কিন্তু বাঘের সাথে লড়াই করবে। ঠিক কিনা? কাজেই আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই, সীমান্তে ধাক্কাধাক্কি করে লাভ নাই। বাংলাদেশের সীমান্তে ধাক্কাধাক্কি বেশি হইলে বাংলাদেশ ছোট তো হবে না, হঠাৎ করে বড় হইতে আরম্ভ করবে। ঠিক কিনা? তৈরি আছেন কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সেই পথে আমাদেরকে টেনে না নেওয়ার অনুরোধ করতেছি। ঠিক কিনা? আমরা খালিদ বিন ওলীদের উত্তরসূরি, আমরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি, আমরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর উত্তরসূরি, যিনি একটা বড় দুর্গের দেয়াল থেকে বিশাল এক দরজা, যেটা আঙ্গাইতে লাগবো 500 মানুষ, উনি একা এটা খুলে ফেলছিলেন, একদম এটা ভাঙ্গে নিয়ে আসছিলেন কবজি সহ। সুবহানাল্লাহ। শক্তি কে দিছিলেন? কে দিছিলেন? আমাদেরকেও দিবেন। কে দিবেন? কিছুই নাই, ইমান আছে না? যথেষ্ট। জান্নাতে যাওয়ার জন্য ইমান যথেষ্ট, দুনিয়াতে লাভবান হওয়ার জন্য ইমান যথেষ্ট, আখিরাতে কল্যাণ পাওয়ার জন্য ইমান যথেষ্ট। অন্য নিয়ামত কম পাইলেও সমস্যা নাই, ইমানটাই যথেষ্ট। শত্রুর মোকাবেলা করার জন্য ইমান যথেষ্ট। সেই ইমান আমাদের অন্তরে অন্তরে মেচের কাঠির মতো ঘুমন্ত ইমান বাক্সের ভিতরে থাকে, গোসা দিলে জ্বলে। এরকম ঘুমন্ত ইমান একটা আল্লাহ সবার অন্তরে দিয়ে রাখছেন, যখন প্রয়োজন হবে আগুন জ্বলে উঠবে। ঠিক কিনা? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। আজকের গাওয়ান না, 5-6 বছর আগে গাওয়া, লাইন বাই লাইন মিলাবেন। আল্লাহ যে গাওয়ান এমনি গাওয়ান না, আল্লাহ মিলাইও দেন। বলে সুবহানাল্লাহ। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। আসে নাই? কিছুটা আসছে তো? হ্যাঁ, আচ্ছা। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। ঘটনা ঘটার পর লেখা না আগে লেখা? এই লড়াই শক্তি সাহস বুদ্ধি বল, চারটা জিনিস মিললে যদি না হয় লড়াই সফল হবে না। একটু 5-6 বছর আগে আল্লাহ পাক বলাইছিলেন, লিখাইছিলেন, আমি বলার চেষ্টা করেছিলাম, জাতিকে এই কথাটা বোঝানোর চেষ্টা করেছিলাম। দেখেন, শক্তি সাহস আছে, বুদ্ধি নাই, লড়াই সফল হবে না। বুদ্ধি সাহস আছে, শক্তি নাই, লড়াই সফল হবে না। সাহস বুদ্ধি আছে, শক্তি নাই, লড়াই সফল হবে না। তিনটাই আছে, কিন্তু বাইরে থেকে আরো কিছু বল আমাদের সঙ্গে যুক্ত হইতে হবে, তখন আমাদের বিজয় আসবে। শেষ লড়াইটা চিন্তা করে দেখেন, আমাদের সন্তানরা শক্তি তো দেখিয়েছে যতটুকু পারে, একটু বেশি। ঠিক কিনা বলেন? আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই, সীমান্তে ধাক্কাধাক্কি করে লাভ নাই। বাংলাদেশের সীমান্তে ধাক্কাধাক্কি বেশি হইলে বাংলাদেশ ছোট তো হবে না, হঠাৎ করে বড় হইতে আরম্ভ করবে। ঠিক কিনা? তৈরি আছেন কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সেই পথে আমাদেরকে টেনে না নেওয়ার অনুরোধ করতেছি। ঠিক কিনা? আমরা খালিদ বিন ওলীদের উত্তরসূরি, আমরা হযরত
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর উত্তরসূরি, যিনি একটা বড় দুর্গের দেয়াল থেকে বিশাল এক দরজা, যেটা আঙ্গাইতে লাগবো 500 মানুষ, উনি একা এটা খুলে ফেলছিলেন, একদম এটা ভাঙ্গে নিয়ে আসছিলেন কবজি সহ। বলেন সুবহানাল্লাহ। শক্তি কে দিছিলেন? কে দিছিলেন? আমাদেরকেও দিবেন। কে দিবেন? কিছুই নাই, ইমান আছে না? যথেষ্ট। জান্নাতে যাওয়ার জন্য ইমান যথেষ্ট, দুনিয়াতে লাভবান হওয়ার জন্য ইমান যথেষ্ট, আখিরাতে কল্যাণ পাওয়ার জন্য ইমান যথেষ্ট। অন্য নিয়ামত কম পাইলেও সমস্যা নাই, ইমানটাই যথেষ্ট। শত্রুর মোকাবেলা করার জন্য ইমান যথেষ্ট। সেই ইমান আমাদের অন্তরে অন্তরে মেচের কাঠির মতো ঘুমন্ত ইমান বাক্সের ভিতরে থাকে, গোসা দিলে জ্বলে। এরকম ঘুমন্ত ইমান একটা আল্লাহ সবার অন্তরে দিয়ে রাখছেন, যখন প্রয়োজন হবে আগুন জ্বলে উঠবে। ঠিক কিনা? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। আজকের গাওয়ান না 5-6 বছর আগে গাওয়া, লাইন বাই লাইন মিলাবেন। আল্লাহ যা গাওয়ান এমনি গাওয়ান না, আল্লাহ মিলাইও দেন। বলেন সুবহানাল্লাহ। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। আসে নাই? কিছুটা আসছে তো? হ্যাঁ, আচ্ছা। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও, দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। ঘটনা ঘটার পর লেখা না আগে লেখা? এই লড়াই শক্তি সাহস বুদ্ধি বল, চারটা জিনিস মিললে যদি না হয় লড়াই সফল হবে না। একটু 5-6 বছর আগে আল্লাহ পাক বলাইছিলেন, লিখাইছিলেন, আমি বলার চেষ্টা করেছিলাম জাতিকে, এই কথাটা বোঝানোর চেষ্টা করেছিলাম। দেখেন, শক্তি সাহস আছে, বুদ্ধি নাই, লড়াই সফল হবে না। বুদ্ধি সাহস আছে, শক্তি নাই, লড়াই সফল হবে না। সাহস বুদ্ধি আছে, শক্তি নাই, লড়াই সফল হবে না। তিনটাই আছে, কিন্তু বাইরে থেকে আরো কিছু বল আমাদের সঙ্গে যুক্ত হইতে হবে, তখন আমাদের বিজয় আসবে। শেষ লড়াইটা চিন্তা করে দেখেন, আমাদের সন্তানরা শক্তি তো দেখিয়েছে যতটুকু পারে, এর চেয়ে বেশি, ঠিক কিনা বলেন? সাহস তো দুর্দান্ত দেখিয়েছে, ঠিক কিনা বলেন? বুদ্ধি তো ওই তার বুদ্ধির চাইতে বড় বেশি বেশি বুদ্ধি খাটাইতে হয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সব কিছু নিয়েও কিন্তু সাফল্য আসছিল না। আতঙ্ক, সফল হবে না, ব্যর্থ হবে না, কি হবে? তখন কিছু বল যার দিক থেকে যুক্ত হয়েছে, কিছু বন্দুকের নল ওদিক থেকে এদিকে ঘুরেছে, তারপর সাফল্য এসে গেছে, ঠিক কিনা বলেন? ঠিক না? গেছিলাম, জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো। ছোট হার নাও সয়ে, আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়ো। হয় নাই? শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। জ্বলে নাই? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ঠিক না? সময়ের আগে কিছু হবে না, জোর করলে হবে না, আপনাকে আনলেও হবে না, ঠিক কিনা? ভেজা লাকড়ি পানির মধ্যে চুবাই রাখছেন, উঠাই চুলার মধ্যে দিচ্ছেন, আগুন ধরবে? আগুন ধরবে? শুকাইতে হবে, ঠিক কিনা? না শুকাইলে হবে? আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়ার মুমিন মুসলমানদের অন্তরগুলিকে, আফগানিস্তান, ফিলিস্তিন, সিরিয়া, লিবিয়া, আরাকান, ইরাক, এগুলির মাধ্যমে কষ্ট দিয়া যন্ত্রণা দিয়া লাকড়ির মতো শুকিয়ে ফেলতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের হৃদয়গুলি আর সহ্য করতে পারতেছে না, আর সহ্য হয় না। ফিলিস্তিন দেখলে আর সহ্য হয় না। ফিলিস্তিনের কথাটা চোখে ভাসলে মুখ দিয়ে ভাত যায় না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর মুসলমানদের অন্তরগুলিকে শুকিয়ে কাঠ বানাচ্ছেন, শুকিয়ে একদম কয়লা বানাচ্ছেন, শুকিয়ে এটাকে শুকনো লাকড়ি বানাচ্ছেন, যেন সময় মতো খুব জলদি সহজে ইমানের আগুনটা ধরে। ঠিক কিনা? আমরা তৈরি আছি কিনা সেই দিনের জন্য? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান,
স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, ঠিক কিনা বলেন? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ইমান নির্ভেজাল, কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, ঠিক কিনা বলে? অনেক দীর্ঘ সঙ্গীত এখন গাইব না। 2011 সালে লন্ডন গিয়ে গেছিলাম। এর আগেই এটা বিভিন্নভাবে সারা দুনিয়াতে ছড়াই যায়। সেই এই লন্ডনের পূর্ব লন্ডনে, ইস্ট লন্ডনের একটা মিলনায়তনে, মালবেরি স্কুল মিলনায়তনে, সেখানকার ওলামা হাজারাত, মুফতিয়ানে কেরাম এবং তৌহিদি নাগরিকরা একত্রিত হয়ে আমাকে একটা সম্বর্ধনা দিয়েছিলেন। একক সঙ্গীতের অনুষ্ঠান হয়েছিল। তারা সেখানে আমাকে মুসলিম উম্মার জাতীয় কবি বলে ঘোষণা করেছিলেন, ন্যাশনাল পয়েট অফ মুসলিম উম্মাহ। এটার ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, কেন তারা ঘোষণা করছেন সেটা তারা পাঠও করেছেন লিখিতভাবে। তাদের তথ্য, তাদের গবেষণা, সারা দুনিয়ায় মুসলিম কবি কজন, মুসলিম নামে কবি কিন্তু আসলে ইসলামের বিরুদ্ধে কয়জন, যারা ইসলামের পক্ষে আছেন তারা ইসলামের পক্ষে লিখতেছেন না লতা পাতা ফুল বাকি নিয়ে লেখেন। মুসলমান হতে পারে, ইসলাম নিয়ে লেখে না, কবি আছে না? আবার যারা ইসলাম নিয়ে লিখতেছেন তারা হাম লিখতেছেন, নাচ লিখতেছেন, দরুদ সালাম নিয়ে সঙ্গীত লিখতেছেন, তারানা লিখতেছেন, বিভিন্ন নাশিদ লিখতেছেন। কিন্তু ইসলাম ও মুসলমানদের সংকট, এর সমাধান, এর করণীয়, এই যে জ্বালা, এই যে যন্ত্রণা, এই যে জাগরণ, এই যে ঐক্যের আহ্বান, এটা নিয়ে লিখতেছে কয়জন সেটাও বের করছেন। তার মধ্যে কার লেখার মান কেমন, তিনি কে কোন পরিসরে লিখতেছেন, সে কিভাবে মানুষের সামনে উপস্থাপন করতেছেন, এইগুলি সব কিছু বিবেচনা করে বলেছিলেন আমাদের বাংলাদেশের কবি মুহিব খান মুসলিম উম্মার বর্তমান জাতীয় কবি। আমি তখন আমার বয়স এবং যোগ্যতা অনুযায়ী এই উপাধির মোটেও যোগ্য ছিলাম না, এখনো হতে পারে নাই, কিন্তু তারা উৎসাহ দেওয়ার জন্য বলেছিলেন বলেই সেই দায়িত্বে লেগে আছি। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? দেখেন, আমরা ভাষার পরিচয়ে বাঙালি। ভাষার পরিচয় আমরা কি? বাংলায় কথা বলে তো বাঙালি হয়, ঠিক কিনা? রাষ্ট্র সীমানার পরিচয়ে আমরা বাংলাদেশি। শুধু বাঙালি বললে রাষ্ট্র পরিচয়ের সীমা হয় না। কলকাতায় যারা বাংলায় কথা বলে ওরা তো বাঙালি, তাহলে বাংলাদেশের নাকি ভারতের বুঝবেন কেমনি? বিদেশে গেলে বলতে হয় আমি বাঙালি, ভারতীয় বাঙালি, আমি বাঙালি, বাংলাদেশি বাঙালি বলতে হয়। কাজে দেশের পরিচয়টা কি? বাংলাদেশি। ভাষার পরিচয়ে বাঙালি, দেশের পরিচয়ে বাংলাদেশি, বিশ্বাসের পরিচয়ে মুসলমান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান। এক বাক্যে বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অনেক সম্মান দিচ্ছেন। হুজুর, বাঙালি মুসলমান হলে সম্মানটা কি হলো? বলি কি সম্মান হলো? সারা দুনিয়ায় 100, 150, 200 দেশের মধ্যে কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশের সন্তানদেরকে আল্লাহ 1 নম্বর বানান। সম্মান না এটা? আরবের বড় বড় দামি দামি দেশ, জর্দান, বাহরাইন, কাতার, কুয়েত, আরব আমিরাত, সৌদি আরবের অনেক জায়গা, সেখানে দামি দামি মসজিদ হয়। মসজিদের একটা অজুর কল বেচা বাংলাদেশে একটা মসজিদ হবে, এমন দামি অজুর কল একটা বেচলে বাংলাদেশে ছোট একটা মসজিদ হয়ে যাবে, এমন দামি দামি মসজিদ। এটা নবীর দেশ না? কোরআনের দেশ না? কিন্তু ইমাম নেওয়া হয় বাংলাদেশ থেকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বাংলাদেশকে সম্মান দেন নাই? না খামাখা বলছি, মাইক পাইয়া বলে ফেলছি? মাইক একটা পাইছি, যা ইচ্ছা বলতেছি, এমন না প্রমাণ আছে? বলেন। কাবা ঘরের যে গিলাফ, সেই গিলাফ, কালো গিলাফের উপরে সুন্দর সোনালী হরফে আল্লাহর কালাম লেখা থাকে। এই গিলাফের নকশা বাংলাদেশের চট্টগ্রামের মৌলানা মুখতার আহমদ নামক আমাদের এক ভাই করেন। বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ায় নবীর কাজ, নবীওয়ালা কাজ বলতে সহজে যেটা আগে চিনি, এটা হচ্ছে দাওয়াত তাবলীগের কাজ। এই কাজের সবচাইতে বড় ইজতেমা সমাবেশ বাংলাদেশের রাজধানীর বুক চিরে বয়ে চলা তুরাগ নদীর পাড়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কি ছোট বিষয় নাকি? দেশটা ছোট হতে পারে, আসলে অনেক বড়, ঠিক কিনা বলেন? পৃথিবীতে মুসলমান 200 কোটি। কত কোটি? 10 ভাগ করলে কত হয়? 20 কোটি হয়। 10 ভাগের 1 ভাগ। তো বাংলাদেশে কি 10, পৃথিবীতে কি 10টা মুসলিম দেশ যে 10 দেশে ভাগ ভাগ করে দিয়ে দিবেন? 57টা মুসলিম দেশ তো সমিতি আকারেই আছে, OIC নামে। এর বাইরেও দুনিয়ার সমস্ত অমুসলিম দেশেও তো মুসলমান আছে, আছে না?
কিন্তু এই গোটা মুসলিম যে সংখ্যা, এই সংখ্যার 10 ভাগের 1 ভাগ মুসলমান এই বাংলাদেশে। এখন কি আর ঘুমায় থাকা যায় বলেন? শত্রু আমাদের তৈরি হওয়ার কথা না? শত্রু তৈরি হবে, আমরাও প্রস্তুত, ঠিক কিনা? তোমরা গুলি করবা কয়টা? গুলি খাইবার লাগিয়া আমাদের বুক খোলা আছে আরো বেশি। আর গুলি খাই আমি তো পরে, আগে তো কথাবার্তা আছে, ঠিক কিনা বলে? ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। চীন ও আরব हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम हो हम वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান, যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আজান। আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন, মুসলিম মোরা মানুষের গোড়া মানি না কোনো বিধান। অত্যাচারীর খোলা তলোয়ার, কোন হুঁশিয়ারি, কোন হুঙ্কার, রক্ত চক্ষু ফাঁসির রজ্জু মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই। মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই। বাতিল সে দবনে वाले ऐ आसमान नहीं हम सो बार कर चुका है तो इम्तिहा हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा। তৌহিদের আমানত, একত্ববাদের পাওয়ার আমাদের অন্তরে অন্তরে আল্লাহ ঢুকায় রাখছেন। আমাদের নাম নিশানা মুছে ফেলার চিন্তা যে করো, এই চিন্তা করে কোনো লাভ নেই, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমি এই পর্যায়ে আমার